অন্তত যারা খুব প্রবলেমই আছেন তাদের কাছেই যেন পৌঁছায়। কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় ত্রাণটা পৌঁছাচ্ছে না, একটা জায়গায় পাচ্ছে, একটা জায়গায় 10 দিনেও পাচ্ছে না। তো এমন কিছু না হোক। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি গতকালকেও ছিলাম, আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভলান্টিয়ারই ছিলাম। আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি। হ্যাঁ, আমি ফেসবুক অথবা আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না। বন্যাটা শেষ হওয়ার পর এর চেয়ে বড় দুর্ভিক্ষ হবে, সেটা আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রেগুলেশনের পর রেগুলেশন হলে একটা ভাঙচুর হয়, ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাভাই ডক্টর, আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা। তো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে। আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন। কারণ ওই সময়টা আরো ভয়াবহ আকার ধারণ করবে। কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাবেন। দেন ওখানে খাদ্য থেকে শুরু করে আহ, স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি আহ, অভাব দেখা দিবে। তো আমরা আশা করব যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি, এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরও তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে, যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয়, ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি। আমার কাছে মনে হয় যে আমরা আসলে অবশ্যই ন্যায্যতা তো চাই। কারণ আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না, এইরকম একটা কথা আসে। আবার যখন পানির দরকার হয় না তখন আমাদের কাছে পানি ভরে যায়। আসলে বেসিক্যালি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা জোনে অলওয়েজ পানি জমে, এটাই আমরা বিশ্বাস করি। তো আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার। আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন বেঁচে যায়, অনেক মানুষের জীবিকা ঠিক হয়। লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে 1 সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো, হয়তো বা ওখানে এত বেশি ক্ষতি হতো না। তো আমি আশা করব যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয়। আর আপনার কোশ্চেনের একটি উত্তর আমার কাছে খুব সিম্পল। দেশ যার যার, মানুষগুলো সবাইকে ভালোবাসা উচিত। তো তাদের দেশেও মানুষ আছে, আমাদের দেশেও মানুষ আছে। আমাদের যদি এমন কোন সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধু সুলভ হয়, যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি, খুব সুন্দরভাবে ব্যালেন্সিং হয়, তাহলে হয়তো আমাদের দেশের এবং তাদের দেশের কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না হোক। এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই, অন টাইমেই চাই, মানে অফ টাইমে চাই না, এতটুকু।